আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসছি লাউ খেতে। লাউ খেতে লাউ বাগানে চলে আসছি। আর এখানে শুধু লাউ না, আরও অনেক কিছু আছে। কি কি আছে? মূলা আছে, হ্যাঁ লাউ শাক, মূলা। দেখুন কত সুন্দর লাগতেছে। আর মূলা ফুল ফুটছে, এত ভালো লাগতেছে যে বলার মতো না। তো পুরো বাগানটাই পুরো ক্ষেতটাই আপনাদের একটু ঘোরায় ঘোরায় দেখাই। ওয়াও কি সুন্দর লাউ। দেখছো আগে? দেখছো কই লাউ? কই এই যে পিচি, ও কচি কচি লাউ, কচি একটা সুন্দর লাউ। ধরো ধরো, এটা ধরো। কচি কচি সুন্দরী তরুণী। ইয়া এই দেখুন কত টুকুটুকু লাউ। আসলে এই লাউগুলো বড় হবে না, আর বেশি বড় হবে না। তো দেখুন, আর সাদা সাদা মূলো ফুল ফুটে আছে, ভালো লাগতেছে। আপনাদের একটু দেখানোর জন্য আসলাম আজকে। একটা বড় লাউ হয়েছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা কি জিনিস অবশ্যই কমেন্টে এসে জানাবেন। কি এটা? এই ফুলটা অনেক সুন্দর, আমি ফুলটা অনেক খুঁজি। কোন ফুলটা? এই যে আপনার হাতে যেটা, এটা? হ্যাঁ থোকা থোকা ফুল। দেখা তো কেমন হয়েছে। এই না এই না এই না এই না, ঠিক আছে ঠিক আছে, ওয়াও কি সুন্দর, ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন। হ্যাঁ আমরা তো সুন্দর আল্লাহর, আমরা সেই কি মাকলুকাত বলে না, আমরা সেটাই। হ্যাঁ ওয়াও। আর পাশেই রাস্তা, মেন রাস্তা, তার সাইডে মূলা ক্ষেত, লাউ ক্ষেত। যাওয়ার সময় লাউ পাতা নিয়ে যাবো। হ্যাঁ মিম, আচ্ছা আন্টি আন্টি এই যে দিকে একটা মোটামুটি ভালো বড়। হ্যাঁ চলো চলো চলো, আরো যাই দেখি। এই যে এই পাশে। কোন পাশে? লাউ লাউ আছে, হ্যাঁ লাউ, হ্যাঁ ওই যে। কি কিউট। অনেক সুন্দর লাউ হয়েছে এখানে, প্রত্যেকটা গাছে লাউ ধরছে। আর গ্রামে এরকম দেখা যায়। আর এটা গ্রামের ভিতরে না, ঢাকার ভিতরেই, কেরানীগঞ্জ। তো দেখুন প্রত্যেকটা গাছে ছোট বড় লাউ আছে। তো একটা মূলার ফুল আমি তুলিয়ে দেখাই আপনাদের। মূলা উঠে গেছে। না আমি এখানে রেখে দিচ্ছি, আমি তুলে নিই। তো যেভাবে ছিল আমি সেভাবে রেখে দিলাম। অনেক সুন্দর। তো আমাদের পাশে থাকুন, আরও অনেক কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এই আসো। কি সুন্দর মধুর। এখানে সব বক্সে করে বসাইছে না? এটা এটা করে রাখছেন কেন? এটা এটা মূলত আমাদের মানে এর ভিতরে এলো মধু হবে, তাই তো? হ্যাঁ, এটা ওরা আবার বুইনা নিব। ও ওদের মতো করে ওরা কমপ্লিট করে নিবে। আমরা এই যে মোমের একটা শীট দেই, এটার মধ্যে ওরা চাক করে। ও এটা আপনারা দিয়ে দেন না? এই ওদের ওনাদের বাড়ি সাতক্ষীরা, যশোর না, সাতক্ষীরা। তো দেখুন আমরা আজকে এসেছি মধুর চাক দেখানোর জন্য। হ্যাঁ বলেন, তাই কি হয়েছে? তাই বলছি উনি চিনবে না। এই প্রত্যেকটা মানে প্রত্যেকটা বক্সে মানে মধু কতক্ষণ করে? বলছি মধু কয়দিন পর পর নিতে হয়? আমরা মধু 8 দিন পর পর দিই। 8 দিন পর পর বের করে না? কয়দিন আসছেন এখানে? এর ভিতরে কিন্তু একটা সুন্দর জিনিস আছে। ভিতরে একটা সুন্দর একটা ইয়ে থাকে, এটা কিন্তু খাওয়া যায়। খাওয়া যায় ভিতরে। এটা অনেক দামি একটা ফল। ইউনিক একটা হ্যাঁ কিন্তু আমরা বুঝি না। এই যে দেখুন, এই ফলটা কিন্তু পেকে গেলে খাওয়া যায়। এটা আমরা অনেক দাম দিয়ে কিনে খাই, অনেক দাম দিয়ে কিনে খাই মার্কেট থেকে। এটা এটা তো আমরা হালাই দিই। হ্যাঁ পটকা বলে, এই যে আপনি যে পটকা ফল কিনে খান সেই ফল। হ্যাঁ
তো এই গাছটা যদি কেউ চিনে থাকেন আর যদি কেউ না চেনেন তো দেখেন। এই যে এই সামনে দেখ কত ইয়া আল্লাহ, ইয়া এই দেখুন আমার মা ভাই গুনে করতে করতেছিল এদিকে কি ওষুধ জানি বানাইছে কত সুন্দর হয়ে আছে। তো আরও অনেক কিছু দেখাবো, আপনাদের সঙ্গে থাকুন। আর আমি একটা মূলো গাছের ফুল তুলতে গিয়ে মূলো গাছই তুলে ফেলাইছি। এই দেখুন মূলার ফুল, এটা লাল মূলার ফুল, এই জন্য ফুলটা একটু গোলাপি গোলাপি হয়ে আছে। আর এখানে হলো সাদা মূলার ফুলটা একদম সাদা হয়ে আছে, এটা হলো সাদা মূলার ফুল। আর কত লাউ। তো থাকুন আমাদের সঙ্গে। দেখুন কি সুন্দর ছাগল, ছাগলের বাচ্চা, এক একটা অনেক বড় বড় ছাগলগুলা। তিনি বিনি রনি। এই দেখো ওই ফল গাছ এখানেও আছে, অনেক অনেক নিয়ে যাবা। না আমার তো বয়স হলো চমৎকার। দেখুন কত সুন্দর ছাগল। ওয়াও কিউট কিউট ছাগলগুলো, জাস্ট ওয়াও। এই যে মিমে এগুলো পালা ছাগলকে পালছে, বুঝছো? দাদাই তো আমরা লয়ে মজা করি। ও মিমে মিমের মা আমরা সবাই খেয়ে আসি। আপনার ছাগল? হ্যাঁ এলা লাস্টে ও মাশাআল্লাহ, কি সুন্দর সরিষা ফুল ফুটে আছে। তো এখান থেকে আজকে কিছু সরিষা ফুল নিয়ে যাব বড়া খাওয়ার জন্য। এবছর এখনও সরিষা ফুলের বড়া কিংবা পেঁয়াজু খাওয়া হয়নি। তো চারিপাশে কি সুন্দর সরিষা ফুল ফুটে আছে, আর আমি মাঝে মাঝে ভিডিও করতেছি। তো দেখুন একদম পুরো মাঝে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ, আর এখানে কিন্তু ফল চলে আসছে। আর এই ফুলগুলো এখন ঝরে যাবে, কোনো কাজে আসবে না, এর জন্য কিছু ফুল আমি এখান থেকে নিব। আর পুরো মাঠটা জুড়ে এরকম সরিষা ফুল আছে। আরও কয়দিন আগে আসলে সুন্দর দেখানো যেত, একদম হলুদ হয়ে থাকে মাঠটা। সামনেও একটা মাঠে আছে, কি সুন্দর লাগতেছে। তো আশপাশটা একটু ঘুরাই ঘুরাই আপনাদেরকে দেখাই। একদম বিলের মাঝে আমি চলে এসেছি, আর মাঝে কিছু জায়গায় সরিষা আছে। আর এখানে দুদিন আগে এসেছিলাম, মাছ পানি ছিল, মাছ ছিল, সেগুলো একদম শুকিয়ে গেছে। আর এখানেও দেখেন কত সুন্দর সরিষা ফুল ফুটে আছে। এখানে অতটাও বেশি ফল আসে নাই, আসতেছে। তো আল্লাহ কি সুন্দর লাগতেছে। এখানে কিছুটা রাই সরিষা আছে, সাদা সাদা ফুল ফুটে আছে। তো কত বড় বড় গরু এখানে, খুব ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটার সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট বড় প্রয়োজন আমার। আর কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন কত সুন্দর সরিষা হয়ে আছে, মাশাআল্লাহ। একটু কম কথা বলেন। দেখুন বন্ধুরা কি সুন্দর পেঁয়াজের ফুল ফুটে আছে, পেঁয়াজ কোয়ালি। একটা তুলে দেখাই। এটা কার? এটা আপনার আঙ্কেল? এটা কি আপনার? এই বয়রা বেটি শুনবেই। আসলে জমির মালিক খুঁজে পাচ্ছি না। তো কত সুন্দর হয়েছে, একটা উঠায় দেখাই আপনাদের। এই দেখুন তো কত সুন্দর কলি হয়ে গেছে। তো ভালো লাগছে, পুরা মাঠটা জুড়ে পেঁয়াজ গাছ, পেঁয়াজ কলি হয়ে আছে। তো মাশাআল্লাহ, এই দেখেন আপা পেঁয়াজ কলি তুলে ফেলে দিছে এনারা। ইনারা না মানছে। তা আমরা কিনে খেতে পারি না, আর এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় তুলে তুলে ফেলে দিছে। তো কিছু পেঁয়াজ কলি নিয়ে যাব। এখনো ওটা মানে পেঁয়াজ উঠানোর মতো হয়নি না? না এগুলোকে যেগুলি বাংলে পেয়ে যাবে। হ্যাঁ এগুলো ভাঙলে পেঁয়াজ হয়ে যাবে। যত বাঙুন তত পেয়ে যাবে। আমি ওনাকে এটাই বলার মানে বোঝানোর চেষ্টা করছি, উনি সেটা বুঝিনি, বলে সরিষা ক্ষেত নষ্ট হয়ে যায়। আপা ভয় পাইছে। কত আমরা এত গুরুত্ব দেই না। আমগো রাজাবাড়ি জানেন চাচা দুনিয়া রয়েছে। এনে কত সুন্দর তুলতেছে। পছন্দ করে দিদা, আমরা তো এটা দেখেই অভ্যাস। স্টক করছে তো ওই পরে ছিটাই গেলাম কি করে। এই আমগুলো কি মাঝে মাঝে ছিটা দেখা।
তো দেখুন কত সুন্দর পেঁয়াজের কালি হয়েছে, আর সেগুলো উঠাচ্ছে, আমরা নিয়ে যাব। তো এই ভাইয়ারই জমি, আর উনি উঠিয়ে দিচ্ছে আমাদের। আর পাশে সরিষা খেতেছে, তো বাসায় নিয়ে দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। আরে প্রত্যেকটা চাষের ভিতরে অনেক পরিশ্রম করা লাগে, খরচও আছে। ধরো এগুলো, ধরো সার ওষুধ দেওয়া লাগে না। মিমে চাকি বুঝছো, ধরো গিরিস্তি করে দিল মিমে আমরা না ভাত খাই করে ছেলে। আর এরকম টাটকা পাওয়াও যায় না, বুঝছেন? এই টাটকা দেখে খুবই ভালো লাগে। আমার দৌড়ে মানুষ করে বিয়া করা। আপনার এইটুকু করতে কত টাকা খরচ হয়েছে? এই যে পেঁয়াজ এইটুকু করতে কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, ও পেঁয়াজ হবে কিরকম তাহলে? 35 থেকে 40 হাজার টাকা শুধু এই গাছ লাগিয়েছেন। ওই তো পেঁয়াজ, পেঁয়াজ তাই বলছি। এবারে পেঁয়াজ সব হস্ত হয়ে গেছে। তো দেখুন এখানে সরিষা মানে পেকে যাওয়ার মতো হয়ে গেছে, পুরাপুরি পরিপূর্ণ সরিষা এটা একদম। মাশাআল্লাহ, পুরা মাঠটা জুড়েই। এক কথা বারবার বলে কেন? কত সুন্দর হয়ে গেছে। আর একদম দেখুন বেলাটা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। বিকেলবেলা এসেছিলাম আমরা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আশপাশ দেখুন গোবর দিয়ে ঘুটি দিছে, ঘুটা বলে না কি ঘুটি বলে জানি না। আর কি সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে, ভিতরটা একটু দেখায় আপনাদের কিভাবে বেঁধে রেখেছে। ও আল্লাহ, কি সুন্দর মাশাআল্লাহ হয়ে আছে দেখুন, এত সুন্দর। আঙ্কেল এটা কি আপনার? মাশাআল্লাহ, ফসল তো ভালোই হয়েছে আপনার। এক সাইডে মিষ্টি কুমড়া আর এক সঙ্গে লাউ, এক সাইডে লাউ। আর ছোট্ট গরুর বাছুর মেউ মেউ দেখুন কি সুন্দর লাগতেছে। আর কি পরিমাণ মিষ্টি কুমড়ো হয়ে আছে, এগুলো সব পাকাবে। তো এটা উপরটা দিয়ে দেখাই। এরকম গ্রাম্য ভিডিও আরও অনেক অনেক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এ দেখো চুলো পেতেছে, দেখছো? এই কুমড়োটা মিনিমাম 10 কেজির বেশি হবে, হবে না? হ্যাঁ, 10 কেজির বেশি হবে। মাশাআল্লাহ, কত সুন্দর চুলা পাচ্ছে, একটা ছোট্ট চুলা। এগুলো কিন্তু সব মাটি দিয়ে বানিয়েছে মহিলারা। তো কত সুন্দর। এটা আপনার ক্ষেত না? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে কুমড়াগুলো। কি আপনার নিয়ত নাই যাওয়ার, তাই বলেন? যদি যাওয়ার নিয়ত থাকতো তাহলে হইতো। আপনাদের বাড়িটা কই? ওই সামনে চলো, সামনেতে নিবানে চলো। এই দেখুন জমি দুই ধার দিয়ে কি সুন্দর কুমড়ো গাছ লাগিয়ে রেখেছে, কুমড়োর ফুল ফুটে আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে দেখে। তো ভাবলাম আপনাদের মাঝেও একটু দেখাই, আপনাদেরও ভালো লাগবে। যারা গ্রাম্য ভিডিও দেখতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। আর মাঠ কি মাঠ, সরিষা হয়ে আছে, পুরো মাঠে সরিষা জড়িয়ে আছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, আপনাদের জন্য ভিডিওটা করা। হ্যালো ভিউয়ার্স বা হ্যালো বন্ধুরা। হ্যাঁ, এটা মূলার ফুল, সাদা মূলার ফুল। মাশাআল্লাহ, কত সুন্দর মূলার ফুল ফুটে আছে। এখান থেকেই আবার বীজ হবে, বুঝছো? বীজ করে রেখে দেবে। কত সুন্দর। যারা মূলার ফুল চেনেন না অবশ্যই দেখে নেবেন ভিডিও থেকে। না, অনেকে আমার মতো বলদ যারা আছে তারা চিনে। আপনার মেয়ে চেনে না যেমন। অবভিয়াসলি আমি চিনি না। না না, আমরা এখন কোথায় যাচ্ছি?
ভাওর বেটি আবদুল্লাপুরে যাচ্ছি ঘুরতে। তো কিছুটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে কিভাবে যাচ্ছি। তো এখন আমরা অটো রিক্সায় আছি। এটা মূলত ক্যানিগঞ্জ আব্দুল্লাপুর। হ্যাঁ, আমি আসলে বলতে পারবো না, কেননা এটা আমার এলাকা না, এজন্য। সেটাই। রাস্তা প্রচণ্ড ভালো, দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা। এতে বলার কিছু নাই, আসলে মজা করতেছি আপনাদের সঙ্গে। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। অল্প অল্প করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন বাড়িটা কত সুন্দর, ডুপ্লেক্সের বাড়ি। ওয়াও, গ্রামের ভিতরেও কত সুন্দর বাড়ি আছে। তো এটা পার্ক, এটা না? হ্যাঁ, রাজাবাড়ি পার্ক। এটা হলো রাজাবাড়ি গার্ডেন পার্ক। আসলে গ্রাম হইলে কি হবে, দর্শনীয় আছে, অনেক অনেক সুন্দর দর্শনীয় আছে, দেখার মতো জায়গা সব কিছুই। এখন আমরা জিলাপি বানানো দেখবো, কিভাবে জিলাপি বানাই। একটু কাছে আসলাম কিন্তু। দেখুন জিলাপির বেটারটা কিভাবে বানিয়েছে। ইউটিউবে মজা লাগছে, খেয়েছি তো মজা লাগছে, এজন্য। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। ও আসছি। না, এটা ভালো লাগলো। তো দেখুন কিভাবে বানানো হচ্ছে জিলাপিটা। আসতেছি তো। এখানে জিলাপি বানানো হচ্ছে, আর এটা হলো ভাইয়ার দোকান। তো চাইলে এখানে আসতে পারেন। তুমি করতেছো তো, আমি আর কি করব। আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আজকে এসছি বান্ধবীর নিজ বাড়িতে। এতদিন ওর বাপের বাড়ি দেখিয়েছি, আজকে তার নিজ বাড়ি দেখাচ্ছি। তো এটা আমার বান্ধবীদের বাড়ি। তো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো বান্ধবীর মেয়ে, তাকাও টুম্পা, এদিকে তাকাও মা। আর এটা বান্ধবীর যার মেয়ে। তো এগুলো সবই বান্ধবীদের বাসা না বাড়ি। এটা হলো বান্ধবীদের বাড়ি। হাই বান্ধবী, এই বলছে হাই বান্ধবী। এটা আপনাদের বাড়ি না? হ্যাঁ, এটা কোথায় মিম বলো, তোমাদের বাড়িটা কোথায়? এটা হচ্ছে লোকেশন ক্যানিগঞ্জ আব্দুল্লাপুর ভারবিটি, মানে গ্রামটা হচ্ছে আমাদের ভারবিটি। ক্যানিগঞ্জ উপজেলা। হ্যাঁ, আর ক্যানিগঞ্জ ঢাকা উপজেলা, ঢাকার মধ্যে। আর হচ্ছে আব্দুল্লাপুর ভারবিটি। তো এত সুন্দর গ্রামের ভিতরে কত সুন্দর বাড়ি দেখেছেন। তো অনেক সুন্দর বাড়ি, সাথে টিন সেটের ঘরও আছে। আর এটা হলো কামরাঙ্গা গাছ। তো সবাই দেখুন। আমি এনাকে দেখছি না, আপনাকে দেখছি। তোমাদের ভিডিওই দেখছিলাম, ওই যে কোথায় বিয়ে খেতে গেছিল, বোরকা পরা ছিল তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদির বিয়ে, হ্যাঁ ঠিক বলছেন, ছাদির বিয়ে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আর বেশি বড় করব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আর দেখুন, দেখিয়েছিলাম যে পেঁয়াজের কালি উঠেছি, তো সেটা নিয়ে এসেছি। এটা রান্না করে একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিভাবে রান্না করি। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।